ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো, মামাতো, খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া, সাধারণত কথাবার্তা বলাও নাজায়েজ হবে? কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি জায়েজ হবে? আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? শাহিন আইডি থেকে আপনি লিখেছেন, আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন, এজন্য কোনো দোয়া আছে কি? বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন, দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন, চোখের পানি ফেলবেন, নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন, চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। এমনি তার আগে আপনি লিখেছেন, আমার পরিবারের 4 সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি? আপনার 4 সদস্য বলতে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী, আপনার উপরে কোরবানি বর্তায়, সেই হিসাবে আপনি কোরবানি করবেন, এটা ছাগল দিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি বর্তায়। কিন্তু পরিবারে যদি একাধিক সদস্য, তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে, আলাদা আলাদা সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয়। নাজমুল ইসলাম সান এর দিকে আপনি লিখেছেন, কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়েজ হবে? লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন, এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য। গোষ্ঠটা আমার উদ্দেশ্য না, কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন, তা হতে পারে। কিন্তু আপনি নিছক গোশতটাই মুখ্য, আমার গোশত বাজারে কত, তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করবো, আমার লস পড়ছে, দাম বেশি পড়ছে, এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়েজ হবে না। জাস্ট আমাকে বিক্রেতা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য, আমি তো গরু কেনা বাঁচাতে অভ্যস্ত না, এই জন্য লাইভ ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম, জাস্ট ন্যায্যতার জন্য। উদ্দেশ্য যদি সেটি হয়, জায়েজ আছে। এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো, মামাতো, খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া, সাধারণত কথাবার্তা বলাও নাজায়েজ হবে? বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করে বসবে। প্রথমত অন্য কারোর দিয়ে খোঁজখবর নেবেন, যে ভিতরতে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি, কেমন আছেন জিজ্ঞেস করছেন, এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত, অন্যদের মারফত। সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে, পর্দার মধ্যে থেকে ওয়াকুলনা কওলাম মারুফ, আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে, এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না, যেমনটি কোরআন নির্দেশ করেছে। এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন। সাকিবুল বখতিয়ার আপনি আইডি থেকে লিখেছেন, চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আরবি লেখাতে যদি কোরআন হাদিসের কোনো আয়াত না থাকে, তাহলে আপনি অন্য 10টি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যেভাবে ব্যবহার করেন সে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য, ব্যাপারটা সেরকম নয়। আরবি লেখায় খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে, এগুলোর বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে। তবে লেখা জোকা এগুলো অপমানজনকভাবে পায়ের নিচে যেন এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে, সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি, জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত, তার অংশ হিসাবে এটি সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত। আহসান লিখেছেন, এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? না, মায়ের নামে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুনাহ হবে না, আপনি করতেই পারেন। বাকি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন, ব্যাপারটা তো সেরকম না, মাকে তো আপনি নাম ধরে ডাকেন না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি, মোটেও এগুলো জটিল কোনো বিষয় নয়। আপনি আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আব্দুল্লাহ, আরেকটা সন্তানের নাম আব্দুল্লাহ, মানুষ রাখতে চায় না, কোনো অসুবিধা নেই। এটা ডাকলে হয়তো কখনো একটু ধোঁয়াশা তৈরি হবে, হোক, তাতে কি আসে যায়, অনেক কিছুতে ধোঁয়াশা তৈরি হয়, এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে, বাট সেরকম নয়। এজন্য এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণে, আপনার মায়ের নাম যা, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নামও যদি তা হয়, কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারেন। প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে। এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন, মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোশত কি নিজেরা খেতে পারবে? মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন, আপনি করতে পারেন এবং সেই গোশত আপনি খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি করেছেন। যদিও সৌদি আরবের উলামা ইকরাম
তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে। ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে, তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম তার তরফ থেকেও কোরবানি করেছেন। তো দুটি মত আছে, যদিও সাহাবা ইকরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন, সে গোশত আপনি নিজে খেতে পারবেন। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোশত আপনাকে বন্টন করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না। শহীদুল আপনি লিখেছেন শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামা ইকরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যেহেতু এখানে একটা এহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামা ইকরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজরাতান উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। মুশফিকুর রহমান লিখেছেন কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত 3 ভাগ করতে হবে কিনা, এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তারা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও, আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানি গোশত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম, কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, দেশে দিক করা যাবে ব্যাপারটা এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু, মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়, কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না। আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি। উনি স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা, এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন, আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটা আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন 1 বছর সময় নিয়েছেন, সে 1 বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন। সাবরিনা মুসফিরাত অনন্যা এটি দেখে আপনি লিখেছেন আমার আম্মু রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকেন, এর ফলে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পর তিনি ঘুম থেকে উঠেন, এতে তার ফজরের নামাজ মিস হয়, এমত অবস্থা আমার করণীয় কি? রাতে যদি তার ঘুমের ওষুধ খেতেই হয়, এমন সময় খাবেন যাতে করে দ্রুত শুয়ে পড়েন এবং তার উঠে ফজর পড়তে অসুবিধা না হয়। অসুবিধা হলে আপনি তাকে ডেকে দিবেন ফজর সালাত আদায় করার জন্য। নিয়মিত এরকম ওষুধ খাবেন আর দেরি করে সালাত আদায় করবেন ওয়াক্তের পরে, এটা জায়েজ নাই। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় আদায় করাটাকে আবশ্যক করা হয়েছে, মানে চাইলেও আমরা এটা করলাম সুযোগ নেই। আজকাল অনেকেই আমরা আছি এমন রাত 12টা 1টা 2টায় শুয়ে পর উঠতে পারলাম না, নিয়মিত এরকম হতে থাকে। আল্লাহ মাফ করুক, এটা আমাদের ভুল, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন, আমাদেরকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি প্রায় সময় এরকম হয় না, বরং মাঝে মধ্যে এরকম হয়, তাহলে সেটা ক্ষমার যোগ্য হতে পারে। আর যদি রোগী এরকম হয় যে আসলে তার কোনোভাবেই ওঠার সুযোগ নেই, ওষুধ ছাড়া তিনি থাকতেই পারেন না, তাহলে তার কথা এক্সেপশন হতে পারে, কিন্তু এটা সচরাচর সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমির হামজা ফাহিম আপনি লিখেছেন হুজুর আমার মামা সুদ খায়,
এখন সে মাঝে মাঝে আমাদের বাসায় আসে, খাবার কিনে নিয়ে আসে, সেই খাবার কি খাওয়া যাবে? আপনার মামা সুদ খান, এর পাশাপাশি অন্য উপার্জন যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেটা গ্রহণ করতে পারেন। কিন্তু সুদই বেশি থাকে, অন্য উপার্জন কম থাকে, তাহলে সেটা গ্রহণ করবেন না। যদি না গ্রহণ করলে সমস্যা তৈরি হয় তাহলে ওটা নিয়ে অন্য কাউকে দিয়ে দিবেন। আর যদি জানেন যে শুধু সুদের উপার্জন আছে, তার অন্য কোনো উপার্জন নাই, তাহলে তো সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না। তবে সেটা ওই যে বললাম, দেওয়ার পর আপনি অন্য কাউকে দান করে দিলেন আপনার নিজের সওয়াবের উদ্দেশ্য ছাড়া। সোমায়া জান্নাত আপনি লিখেছেন, আমি হজের জন্য টাকা জমা করেছি, সেটা 50,000 হয়েছে, এটা কি জাকাতযোগ্য সম্পদ হিসাবে গণ্য হবে? বর্তমান রূপার মূল্য কি দেখেন, 595 গ্রাম রূপার কেনার জন্য যদি 50,000 টাকা যথেষ্ট হয় তাহলে এটা জাকাতযোগ্য সম্পদ, এবং 1 বছর হয়ে গেলে এটার জাকাত আপনাকে দিতে হবে 2.5% হারে, অর্থাৎ 1250 টাকা জাকাত টাকা আপনাকে দিতে হবে। মনিম শাহরিয়ার আপনি লিখেছেন, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমার অন্তরে মোহর মেরে দেননি? দেখুন, এটা বোঝা কঠিন যে আল্লাহ তাআলা আমাকে অন্তরে মোহর মেরে দিয়েছেন কিনা, কিন্তু লক্ষণ বোঝা যায় যে আমার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান কাজ করে না, আমার মধ্যে কোনো বিহিত নাই, আমার কোনো পরিবর্তন নাই, আমার মন শক্ত হয়ে গেছে, এগুলো আলামত খারাপ, কিন্তু নিশ্চিত হওয়ার উপায় নেই। এরকম আলামত হলে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, কান্নাকাটি করে, লা ইয়াদু তাকদির ইল্লা বিদ্দুআ, তাকদির আল্লাহর নির্ধারণটাকে আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে, বিধায় সেটি করা উচিত। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে, অথবা জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন? জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারেন এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না। আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে ভুলটা করেন যে কোরবানি কোনো কিছু কসাইকে বা যিনি জবাই করছেন তাকে দিয়ে দিচ্ছেন, জবাই করছেন তাকে কল্লা দিয়ে দিচ্ছেন, জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, তুমি এই পশুর যারা প্রস্তুত করার জন্য দায়িত্ব পালন করছে তাদেরকে এখান থেকে কোনো কিছু দিবে না, এটা দেওয়া জায়েজ নাই। কারণ এটা আপনি পারিশ্রমিক হিসাবে দিলেন কেমন যেন, তাকে দিলে আপনি মানে হাদিয়া দিবেন, পারিশ্রমিক ভিন্ন দিবেন, বিধায় জবাইকারী তিনি নিজেও চেয়ে নিতে পারে না, তাকে দেওয়াও জায়েজ আছে। এরপরে মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন, ইদানিং গানের কনসার্ট করার জন্য করে বন্যা কবলিত মানুষের জন্য টাকা উঠানো হচ্ছে, এটা কি সঠিক? এটা মূর্খতা এবং জাহিলি যুগের মানুষদের কাজ এগুলো। বন্যা মানুষের জন্য বিপদ, এই বিপদে গান নয় বরং তওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। মানুষের জন্য টাকা উত্তোলন করার জন্য ভালো কোনো কাজ করা যেতে পারে। গানের যে কনসার্ট, এটা তো একটা ভোগ, এটা তো একটা বিলাসের ব্যাপার, এটা তো একটা মানে হারাম কাজের ব্যাপার। তো এই হারাম কাজ করে সেখান থেকে আপনি টাকা তুলবেন, ফুর্তি করে সেখান থেকে টাকা তুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন, বিষয়টা একরকম হাস্যকর। অতএব এই মানে নাজায়েজ এবং হারাম কাজ করে কোনো মুসলমান সেখান থেকে উপার্জিত টাকা আরেকজনকে দিবেন না, তাহলে আপনি ডাকাতি করেও দান করা যেতে পারে, সেটা ব্যাপারটা সেরকম হবে, অথচ সেটা জায়েজ নাই। এরপরে ভাই আব্দুল ওদুদ আপনি লিখেছেন, চলে গেছে। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে, এটা প্রশ্ন তো দিয়েছি। কাবির রাশিদ আপনি লিখেছেন, কারো সংশোধনের জন্য তার অগোচরে গঠনমূলক সমালোচনা করা যাবে কিনা? কারো সংশোধনের জন্য তার অগোচরে দিয়ে এমন কারোর কাছে আপনি গঠনমূলক সমালোচনা করেন যার কাছে সমালোচনা করলে ওই ব্যক্তির সংশোধন হতে পারে, তাহলে সেটা জায়েজ আছে। আসান ভাবে আপনি লিখেছেন, ইসলামের কোরবানির মূল ইতিহাসের সংক্ষেপে যদি বলেন তাহলে উপকৃত হতাম। কোরবানির মূল ইতিহাস হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকভাবে পরীক্ষা নিয়েছেন, সবগুলো পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। তবে একটা পরীক্ষা ছিল তাকে স্বপ্নে নির্দেশ করেছেন। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়, তাদের স্বপ্ন ওহী, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আল্লাহ তাআলা স্বপ্নে তাকে নির্দেশ করেছেন তার সন্তানকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। তিনি সন্তানকে বলেছেন, সন্তানও প্রস্তুত হয়েছে, সন্তানের মাও প্রস্তুত হয়েছে, তাকে জবাই করতে গেছেন। মূলত আল্লাহ তাআলা সন্তানের জবাই তো চান না, সন্তান জবাই হোক, এই মানে এই কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা তার আসলে নেবেন না। আল্লাহ চাইছেন যে আল্লাহর জন্য তিনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য কতটা ত্যাগ করতে পারেন, যে সবচেয়ে প্রিয় মানুষ জিনিসটা ত্যাগ করতে পারেন কিনা, তিনি প্রস্তুত ছিলেন। তিনি সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, জবে করতে গিয়েছেন। আল্লাহ তাআলা সেখানে ফেরেশতাদের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, দুম্বা জবে হয়ে গেছে, ছেলের জবে হয়নি, দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, দুম্বা জবে হয়ে গেছে। এরপর থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণে এই পশু জবে করার নির্দেশনা দিয়েছেন। তো মূল ঘটনা হলো সেটি। তো সেই ঘটনার মূল শিক্ষাটা হলো যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ধরনের ত্যাগ করতে আমরা প্রস্তুত থাকবো, এই শিক্ষাটা ধারণ করাটাই হলো কোরবানির মূল বিষয়। সেটিকে আমাদের মাথায় রেখে কোরবানি করতে হবে এবং আসল শিক্ষাটা ধারণ করতে হবে। এরপর প্রশ্ন হলো, সম্প্রতি একজন শিক্ষককে গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, এ নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে, বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এ ধরনের ঘটনার মূলে যে কারণগুলোর কথা উঠে আসে সেটা হলো যে ধর্ম অবমাননা,
শিক্ষার্থীদের অন্তরে আঘাত লাগতে পারে এরকম কথা বলা, তাদের অনুভূতি নিয়ে কথা বলা, যেগুলো টিচারের সাবজেক্ট এর মধ্যে পড়ে না, তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে যদি টিচাররা ছাত্রদেরকে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন, কিন্তু কেউ ধর্মীয় কিংবা কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে টিচাররা সেটা সমর্থন করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে টিচার শাস্তির মুখোমুখি হওয়ার মতো উপযুক্ত এবং তাকে শাস্তির মুখোমুখি করা উচিত। আমাদের প্রিয় বাংলাদেশকে যারা অস্থিতিশীল করে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, সেটা যেই হোক না কেন। তো কোনো শিক্ষক যদি এরকম কোনো কাজ জড়িত থাকে তার বিচার হওয়া উচিত, কিন্তু শিক্ষার্থীরা নিজেরা তাকে অপমান করা, তার গলা জুতার মালা গলায় দেওয়া, এগুলা সন্দেহাতীতভাবে অনুচিত কাজ, তারা আইন হাতে তুলে নেবেন না। এরকম যদি হয় তাহলে যে কেউ যে কারোর নামে একটা কথা তুলে দিবেন আর এই ধরনের আচরণ করা শুরু হবে, তখন অনেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন, অনেকে মিথ্যার শিকার হবেন। এগুলো এজন্য আইনকে এভাবে হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বরং এরকম যদি কোনো ঘটনা ঘটে, শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে বাধ্য করতে পারেন দাবির মাধ্যমে বিভিন্ন উপায়ে যেন তাকে বিচার মুখোমুখি করা হয়, কিন্তু নিজেরা বিচারের দায়ভার এভাবে নিজেদের কাঁধে তুলে নেবেন না, তাতে অনেক নিরপরাধ মানুষও শাস্তি পাবেন, এটি একটি বিষয়। তাছাড়া নিজের শিক্ষক, অতএব অন্যরা বিচার করুক, নিজেরা সেটা বিচারের এইভাবে দায়িত্ব কাঁধে তুলে নেবেন না। আর সেই সাথে এখানে কর্তৃপক্ষের দায়িত্বটা অনেক বড়, তারা যদি এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে অ্যাকশনে যান তাহলে আর আইন কেউ হাতে তুলে নিতে যাবে না। বিদায় সেটি হলো মূল সমাধানের বিষয়, যে ধর্ম অবমাননা করলে, ধর্মীয় ব্যক্তিত্ব অবমাননা করলে, নবী রাসূলদেরকে অবমাননা করলে দ্রুততার সাথে শাস্তির আইন করা উচিত এবং তাদেরকে দ্রুততার সাথে বিচার মুখোমুখি করা উচিত, যাতে করে কেউ এই ধরনের আপনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ না পায়। আজকাল অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা ছাত্রদেরকে ক্লাসের মধ্যে বসে তাদের ধর্মের ব্যাপারে তাদেরকে এমন কথা বলছেন যাতে তারা আহত হচ্ছে। সন্দেহাতীতভাবে এটা কোনো আদর্শ শিক্ষক তো দূরের কথা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো মনুষ্যত্ব থাকা মানুষের কাজ হতে পারে না। তারা শিক্ষক নামের কুলাঙ্গার যদি কেউ এরকম করে থাকেন, শিক্ষার্থী আপনার কাছে যে সাবজেক্ট পড়াশোনা করতে আসছে এবং সেই সাবজেক্ট পড়াবেন, আপনি তাকে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, আর সে আঘাতপ্রাপ্ত হয়ে যদি কোনো অন্যায় করে সেটাকে আপনি শুধু নিয়ে কথা বলবেন, এটা তো হয় না। বিধায় এ বিষয়ে আমাদের দুদিকই বিবেচনা করতে হবে। জহিরুল, আপনি লিখেছেন হাজিদের উপর ঈদুল আজহা নিয়ে নিজ দেশে কোরবানি করা কি আবশ্যক? না, হাজিদের জন্য নিজ দেশে কোরবানি করা আবশ্যক না। তারা হজের সময় ওখানে ঈদের দিন যে কোরবানি করবেন, এটা হলো দমে শুকর বা আল্লাহ হজের তৌফিক দিয়েছেন কৃতজ্ঞতা আদায় করে পশু জবে করবেন, সেটাই তাদের কোরবানি, দেশে কোরবানি করা লাগবে না। সাজিদুল ইসলাম, আপনি লিখেছেন কোনো দাবি আদায়ের জন্য কাফনের কাপড় পরে আন্দোলন করা কতটুকু সঙ্গত? অনেকে বিষের বোতল হাতে নিয়ে আন্দোলন করে, এই বিষয়ে জানতে চায় না। বিষের বোতল হাতে নিয়ে আন্দোলন করা জায়েজ নাই, এটা আত্মহত্যার হুমকি দেয়। আত্মহত্যা করা যেখানে হারাম সেখানে তার হুমকি দেওয়া কীভাবে জায়েজ হতে পারে? ইমাম হোসেন, আপনি লিখেছেন স্ত্রীর উপরে ওয়াজিব কোরবানির স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে? আর্থিক ইবাদত একজনটা আরেকজনের করে দিলে আদায় হয়, অতএব স্বামী যদি টাকা দিয়ে আদায় করে দেন স্ত্রীর তরফ থেকে আদায় হয়ে যাবে। ইমরান নজর, আপনি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কোরবানি করা যাবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা যাবে, সাহাবা ইকরাম করেছেন এটি। সাগর বিন তাহের, আপনি লিখেছেন সুদখোর যদি কোরবানির গোশত তার প্রতিবেশীকে দেয় তবে কি প্রতিবেশীর জন্য সেই গোশত গ্রহণ করা হালাল হবে? যদি হালাল কোনো উপার্জন তার না থাকে, শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে গ্রহণ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে, হালাল পরিমাণ বেশি থাকে বা সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। আর যদি না গ্রহণ করলে অসুবিধা তৈরি হয়, তাহলে নিয়ে সব নিয়ত করা ছাড়া অন্য গরিব মানুষকে দিয়ে দিবেন। আলিয়া তাসনিম, আপনি লিখেছেন কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? গরু হলে সেটার বয়স 2 বছর আর ছাগল হলে তার বয়স 1 বছর হতে হবে। এটা দাঁত দেখেই নিরূপণ করা আবশ্যক নয়। আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে বিশ্বাস্ত, তিনি বলেছেন যে হ্যাঁ এটা বয়স এটা এরকম হয়েছে, আমি নিজে পেলেছি, এটাকে আপনি বিশ্বাস করতে পারেন। আর দাঁত দেখে অভিজ্ঞরা যদি আপনার বছর নিরূপণ করতে পারেন, সেটার উপর আপনি নির্ভর করতে পারেন। জাকির খোকন, আপনি লিখেছেন পূর্ণ বয়স্ক সন্তান যে বর্তমানে পিতামাতার উপর নির্ভরশীল, সে হজ আদায় করলে তার ফরজ হজ আদায় হবে নাকি নফল হজ হিসেবে আদায় হবে? বাবা টাকা দিয়েছেন তাকে নিজের হজ আদায় করার জন্য, তাহলে এটা তার ফরজ আদায় হয়ে যাবে। ফরজ আদায়ের জন্য কেউ টাকা দিলে সে টাকা দিয়ে আদায় করলেও ফরজ আদায় হবে, সে প্রাপ্তবয়স্ক হলে। এমনি রকুনুজ্জামান, আপনি টেলিগ্রামে প্রশ্ন করেছেন আমাদের এদিকে কোরবানির সময় কোরবানির পশুকে কোরআন তেলাওয়াত করে শোনা, এটা কি সঠিক? না, কোরবানির পশু কোরআন তেলাওয়াত শোনার জন্য তো নয়, কোরআন তেলাওয়াতটা মানুষের শোনার জন্য, পশু শোনার জন্য নয়, বিধায় এটা শরীয়ত নির্দেশিত কোনো কাজ নয়। আব্দুল কাদের মিম, আপনি লিখেছেন হজে তওয়াফ করার সময় নিচ থেকে কয়েকটা এবং উপর থেকে কয়েকটা এভাবে ভেঙে ভেঙে তওয়াফ করলে আদায় হবে কিনা? এছাড়া জামারায় সময় কয়টা কঙ্কর নিক্ষেপ করেছি মনে নেই, কমও হতে পারে বেশি হতে পারে, অসুবিধা কি হবে? প্রথম কথা হলো যে নিচে উপরে মিলিয়ে আপনি তওয়াফ 7টা করলেই হবে, কোনো অসুবিধা নেই। আর জামারাতে পাথর আপনি কম করেছেন নিক্ষেপ এরকম মনে হলে, যে কয়টা কম করেছেন মনে হচ্ছে সেই সংশয় দূর করে সেই কয়টা মেরে দিবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা।
অনেকের অহেতুক সূচিবায়ু রোগ থাকে, সন্দেহ থাকে, সেটাকে আমল নেওয়ার দরকার নেই। তামিম হক আপনি লিখেছেন, বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে যদি জামাতের সময় চলে আসে তাহলে সে অবস্থায় কি মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে? বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে জামাতের সময় হলে পরিষ্কার না থাকলেও আপনি সালাত আদায় করতে পারেন এবং মসজিদে চলে আসতে পারেন। যথাসম্ভব পরিষ্কার করবেন যাতে মানুষের কষ্ট না হয়, নাপাক না হলেই হলো। মাহমুদুল আইডি থেকে লিখেছেন, কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি কোরবানি নষ্ট হয়ে যাবে? হানাফি মাযহাব অনুযায়ী সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যদিও আরব ওলামা ইকরাম বলেছেন না, যার যার আমল তার একজনের পাপের বোঝা একজন বহন করবে না। করিম চৌধুরী আপনি লিখেছেন, কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা? এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি, আকিকা সপ্তম দিনে করা সুন্নাহ, কোরবানির জন্য আকিকাকে অপেক্ষা করা অনুচিত, এজন্য কোরবানি এবং আকিকা পৃথক পৃথক হবে, এটাই হলো সুন্নাহ সম্মত। শাওন এআইডি থেকে আপনি লিখেছেন, ইমাম নামাজে ভুল করছে কিন্তু ভুলের কথা মুসল্লি যাওয়ার পর মনে পড়লে ইমামের করণীয় কি? যদি ভুলটা বড় ধরনের ভুল হয় তাহলে তিনি ঘোষণা দিয়ে মুসল্লিদেরকে ডেকে সালাত আদায় করবেন আবার, অথবা জানিয়ে দিবেন যাতে তারা কেউ সেই সালাতটা দোহরায়। আর যদি ছোটোখাটো ভুল হয় যেটা কারণে নামাজ ভঙ্গের কোনো বিষয় না হয় তাহলে ভিন্ন কথা। HK ফয়সাল আপনি লিখেছেন, পিতার পূর্বে ছেলে মেয়ে মারা গেলে তাদের সন্তানগণসহিত দেশে দাদার সম্পত্তিতে অংশীদার হবে কি না? না, পিতার পূর্বে ছেলে মেয়ে যদি পিতার পূর্বে ছেলে মেয়ে